মাথার উপরে রোপে সিডনি টাইম টেবিল। সিডনি সেন্ট্রাল থেকে মিউজিয়াম স্টেশন 10 ফেয়ার $4.60 অস্ট্রেলিয়ান। মিউজিয়াম স্টেশনে নামলাম, এখান থেকে একদম বাকি 3 মিনিটসের পর আমাদের হোটেল। জাস্ট ভিডিওটা একটু শেয়ার করে দিচ্ছি। সবাই আস্তে আস্তে এগোচ্ছে সামনে। সিডনি মিউজিয়াম রাইজ। সং হোটেল, এই হোটেলে সিডনিতে আমরা থাকবো গাইজ। গাইজ সিডনি রাতের খাবার খাচ্ছি, বাংলাদেশের রেস্টুরেন্ট, নিরামিষ আমিষ সব আছে। 3টে সবজি, রাইস, এক্সট্রা চিকেন যা নেওয়া যাবে তাই খাওয়া যাবে। হোটেলের ভিতর জায়গা শর্ট বলে আমরা বাইরে খাচ্ছি। আমাদের খাবারের দাম ছিল $15 অস্ট্রেলিয়ান। পরের দিন হোটেলের মালিক ইকবালের সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দেব। সিডনির সকাল, 5 ডিগ্রি টেম্পারেচার, এখন প্রায় 6:30 বাজে। আমরা আজকে ব্লু হিল মাউন্টেন দেখতে যাবো গাইজ। আর ব্লু মাউন্টেনের সবচেয়ে আকর্ষণীয় স্থান 3 সিস্টার আর কাটুম্বা ফলস। আমরা এখান থেকে ট্রেনে করে, অর্থাৎ সিডনি সেন্ট্রাল থেকে কাটুম্বা থেকে বাসে করে যাব। হ্যালো গাইজ, এই সেই বিখ্যাত 3 সিস্টার মাউন্টেন। এটা পৃথিবীর সমস্ত ট্যুরিস্ট এটা দেখতে আসে। ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতিপ্রাপ্ত এই ব্লু মাউন্ট ন্যাশনাল পার্ক পৃথিবী বিখ্যাত, কারণ এখানে 3 বোনের পরপর অবস্থানের কাহিনী শুনতে শুনতে আপনারা গভীর ভালোবাসায় 3 বোনের প্রতি মুগ্ধ হয়ে যাবেন। তাছাড়া এখানে ওয়েন্টওয়ার্থ 3টি স্তরের জলপ্রপাতের দারুণ দৃশ্য দেখতে পাবেন। এছাড়া এই জলপ্রপাতের আরও দর্শনীয় স্থানগুলিতে আপনারা হাইকিং করতে পারবেন। আর এই যে দেখছেন প্রাচীন ভূমিটি, যার বয়স প্রায় 30,000 মিলিয়ন বছর। রুক্ষ পাহাড়, প্রাচীন রেন ফরেস্ট, এই যে হাইকিং, প্রচুর হাইকিং রাস্তা আছে এরকম। রেন ফরেস্ট, এছাড়া বেলে পাথরের খাড়া পাহাড় ও গভীর উপত্যকায় ভরা। এছাড়া এই বিশাল ইউক্যালিপটাস গাছের বন বা ফরেস্ট, কুয়াশাচ্ছন্ন নীল আকাশ, সবই এই বিশাল ইউক্যালিপটাস বন থেকে আসছে, যা বাতাসে সূক্ষ্ম তেলের ফোঁটা ছেড়ে দিচ্ছে বলে সেই ফোঁটা থেকে চারিদিকে আলো ছড়িয়ে আসছে। আর এই বৃহৎ আকাশে নীল রং ধারণ করে আছে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। এই অপরূপ দৃশ্য দেখতে কেউ ভুলবেন না।
আর এই 3 বোনের হাইট প্রায় প্রথমটা 922 মিটার, তার পরেরটা 918 মিটার, তার পরেরটা 906 মিটার। বছরে এটা দেখতে প্রায় 10 লক্ষ ট্যুরিস্ট এই সিডনি থেকে কাটুম্বা হয়ে ব্লু মাউন্ট দেখতে আসে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি বিভিন্ন সাইডে ঘুরিয়ে দেখাচ্ছি। এই পজিশন থেকে সূর্যাস্ত অর্থাৎ সূর্য যে সানসেট, দারুণ দৃশ্য এখানে উপভোগ করা যায়। যেন সোনালি পাহাড় অর্থাৎ ম্যাকেনাস গোল্ডের সঙ্গে আমি এটাকে তুলনা করছি। এই দৃশ্য আপনারা কখনোই মিস করবেন না। আপনারা অস্ট্রেলিয়ার ট্যুর যদি করেন, অতি অবশ্যই সিডনি থেকে ট্রেনে করে সোজা ব্লু মাউন্ট দেখতে চলে আসবেন। আর এটা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 3000 ফিট। বন্ধুরা, এই সেই ওয়েন্টওয়ার্থ জলপ্রপাত, যেখানে 3টি স্তরের জলপ্রপাতের দৃশ্য দেখা যায়। এখানে অ্যাকচুয়ালি বিকালের দিকে আসা ভালো। এত সুন্দর দৃশ্য এর আগে খুব কম দেখেছি। একদম টোটাল 270 মিটার নিয়ে এর অবস্থান। সোজা তারপরে আস্তে আস্তে অন্য রুট দিয়ে আমরা নিচে এখানে চলে এসেছি। বন্ধুরা, থ্রি সিস্টার আরও কাছ থেকে দেখার জন্য এটা একটা অ্যানাদার ভিউ পয়েন্ট। আমাদের দল আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দারুণ দৃশ্য। সামনে সোজা ব্লু মাউন্টেন এর পুরো এরিয়া। বন্ধুরা, এই সেই বিশাল আকারের ইউক্যালিপটাস গাছ, যে গাছ থেকে বাতাসে সূক্ষ্ম তেলের ফোঁটা ছেড়ে দিচ্ছে, ফলস্বরূপ চারিদিকে আলো ছড়িয়ে যাচ্ছে, যার জন্য আকাশ নীল দেখাচ্ছে। হ্যালো গাইস, আমি ঠিক তোমাদের থ্রি সিস্টারের পেছনে একদম সামনে চলে এসেছি। টু সিস্টার দেখা যাচ্ছে। জাস্ট ভিডিওটা শেয়ার করে দিচ্ছি। তোমাদের একটা কথা বলে রাখি, থ্রি সিস্টার দেখার জন্য চারিদিক দিয়ে এরা ভিউ পয়েন্ট করে রেখেছে। আর কোভিডের কারণে তারপর থেকে ভেতরে যাওয়া বারণ, যার জন্য আমরা ভেতরে যেতে পারলাম না। এটা আমার ফ্রেন্ড, নাম সনি, সাফেল কার পার্কিংয়ের কাছে বাড়ি। তার ভিডিওটাও শেয়ার করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নেক্সট ভিডিও বন্ডি বিচ। But it's not, it just comes up in the automatic way when you Google a place, you can see